আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। ওভেন ছাড়াই কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। এখানে আমি 2টার মতো ডিম নিয়ে নিলাম, নিয়ে ভালো করে বিট করে নিব। এখানে আমি 2 মিনিটের মতো বিট করে নিব। নেওয়ার পরে আমি কিন্তু মেজারমেন্ট কাপ ব্যবহার করব না, আমি চায়ের কাপে হাফ কাপ চিনি দিয়ে দিব, দিয়ে ভালো করে বিট করে নিব। আমি প্রথমে একবারে চিনিগুলো দিয়ে দিব না, 2বারে চিনি দিয়ে ভালো করে বিট করে নিব। আমার বিট করা কিন্তু অলরেডি হয়ে গেছে। এইভাবে ভালো করে বিট করে নিলে স্পঞ্জ কেক অনেক সুন্দর হয়। আমার বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি হাফ কাপের 2 ভাগের 1 ভাগ আমি তেল দিয়েছি। এখানে খুবই অল্প পরিমাণ তেল নিয়েছি 2টা ডিমে। তো আমি এখানে 3বারের মতো সামান্য একটু তেল দিয়ে ভালো করে বিট করে নিব। একবারে দিয়ে দিব না, এখানে আমি 3 মিনিটের মতো দিয়ে ভালো করে বিট করে নিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার, 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, আর এখানে চায়ের কাপে 1 কাপ আটা দিয়ে দিব। দিয়ে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে ভালো করে মিক্স করে নিব। জোরে জোরে পরে যাবে না, তাতে ভ্যানিলা স্পঞ্জ কেক কিন্তু হবে না। এই জন্য স্প্যাচুলা দিয়ে একদম আস্তে আস্তে করে নিয়ে এরপর এখানে আমি একটা বাটিতে ঢেলে নেব। তারপর এখানে আমি চুলায় দিয়ে দিব, প্রেসার কুকারে কিন্তু দিয়ে দিব। প্রেসার কুকারে দিলে 10 মিনিটের মতো কিন্তু আমার কেকটা কিন্তু হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এরপর আমি চুলাই থেকে নিয়ে নিলাম একটা প্লেটে। দেখুন কত সুন্দর স্পঞ্জ হয়েছে। আমি এখানে একটা স্লাইস মতো করে কেটে নিয়েছি কেকগুলো, কারণ কেকটা ডেকোরেটিং করব। তো আমি এখানে নিয়ে নিলাম ক্রিম আগের থেকে বিট করে নিয়ে নিছি। এরপর একটা একটা করে স্লাইস দিয়ে দিব, আর এখানে সিরামগুলো দিয়ে দিব। তো এরপর একটু একটু করে লেয়ার মতো ক্রিমগুলো দিয়ে দিব, কারণ আমি কিন্তু কেক ডেকোরেটিং ফার্স্ট করতেছি। হয়তো তেমন বেশি ভালো হবে না, কিন্তু কেক বানাতে ভালো পছন্দ করি আমি অনেক। তো এই দেখুন আমি সিরামগুলো দিয়ে উপরে আস্তে আস্তে ক্রিমগুলো দিয়ে দিয়েছি।